কড়াইটা বসিয়ে দিয়েছি, ওলের ডাঁটাটা নামিয়ে নিয়ে সেদ্ধ করে তেল গরম হয়ে গেছে। আমি এখানে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর একটু কালো জিরে সাদা জিরে মিশিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে আমি এখানে যা যা সবজি কেটে রেখেছি সবই একে একে দিয়ে দেবো। তো খুব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুনটা। আমি রসুন কুচানোটা আগে দিয়ে একটু ভেজে নিলাম, নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে কিন্তু পেঁয়াজ দিয়েছি, রসুনও দিয়েছি। দিয়ে সবজিটা দিয়ে আমি ওলের ডাঁটাটা রান্না করব, এটা কিন্তু খেতে দারুণ হয়। পেঁয়াজটা তো একটু নেড়ে নিলাম, অল্প করে একটু ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই সবগুলো একসাথে করে ভেজে নেব। সবজিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ শাকটা দেওয়ার পরে কিন্তু ওলের ডাঁটাটা আর কি দেওয়ার পরে আমি কিন্তু আর একটু হলুদ দেব। আর এই যে ওলের ডাঁটাটা আমি ভাপ দিয়ে রেখেছি, এর মধ্যে তো ওলের শাকগুলোও দিয়ে দিয়েছি। এই যে সব ভাপ দিয়ে নামিয়ে রেখেছি, এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। ওলের ডাঁটাটা কিন্তু আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি লবণ আর লঙ্কা বাটা দিয়ে দেবো। এখন কিন্তু দেখো একদম জল নেই, ওলের ডাঁটাটা যে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম কড়াইতে দেওয়ার সাথে সাথে তো ওটা একটু জল থাকে, আর তখন যদি আমি সাথে সাথে লবণ দিতাম তাহলে ওলের ডাঁটাটা একদম নেতিয়ে যেত। একটু ভেজে নিলাম, এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিয়ে তারপরে লবণটা দিলাম, তাহলে কী হবে, ওলের ডাঁটাগুলো এরকম আস্তে আস্তেই থাকবে। এখন আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দেখো একদম মিহি করে নিয়ে এই যে এরকম করে বেটে নিয়েছি। একটু ঝাল বেশি লাগে এই রান্নাটায়, একটু ঝাল বেশি হলে পরে ভালো লাগে খেতে। আর এমনিতেও যেহেতু ওলের ডাঁটা একটু ঝাল ঝাল করে রাঁধতেই হবে। ওলের ডাঁটার মধ্যে আবার দুটো একটা পাতাও আছে, যার জন্য একটু ঝাল ঝাল করতে হবে। ঝাল নুন মিষ্টি সবটাই বেশ সমান সমান হবে, এক থালা ভাত উঠে যাবে। আর একটু হলুদ লাগবে, তো আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি জল টল কিন্তু আর দেবো না, এটাই এইভাবে ভেজে 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 নামাবো। খুব বেশি জাল দেব না, মিডিয়াম জাল দিয়ে এটা আস্তে আস্তে রান্নাটা হবে।
এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। ঝাল নুন মিষ্টি সব কিছুই সমান সমান দিলে খুব ভালো লাগবে খেতে। এটা কিন্তু আস্তে আস্তে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু টানিয়ে নিতে হবে। আর সমস্ত সবজি টবজি সব কিছু সেদ্ধ হয়ে যাবে। সরু সরু করে এমনিতেই কেটে দেওয়া আছে। আর এইভাবেই কিন্তু নাড়তে নাড়তে সব সেদ্ধ হয়ে যাবে। আর ওলের ডাঁটাদের যে আমি ভাপ দিয়ে নিয়েছি, ওলের ডাঁটাটাই কিন্তু অনেকটাই জল টেনে থাকে। ওলের ডাঁটার জলেতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে ওলের ডাঁটাটা রান্না করা, একদম কমপ্লিট। নামিয়ে নেব। এইভাবে কিন্তু রান্না করলে খুব ভালো লাগে খেতে। এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা দেওয়ার কোনো দরকার নেই। এরকমই নুন ঝাল মিষ্টিতেই এর টেস্ট। শুধু একটু কায়দা করে রাঁধতে হবে, ব্যাস। আর আমি যেইভাবে রান্না করলাম এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আজকে তো আমি পাতা দিয়েছি, পাতা দিয়ে রান্না করেছি। পাতাটা ছাড়া খালি তোমরা ডাঁটা দিয়ে রান্না করবা, সেটাও খেতে দারুণ লাগে। তো হয়ে গেছে, নামিয়ে নিই। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো? দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা ততটাই সুন্দর। যারা এইভাবে খাও তাদের তো কোনো কথাই নেই। যারা খাও না তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।